প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছে। সংগ্রামী প্রতিবেদনবাসী, আমরা গত 5 আগস্ট 2024 বাংলাদেশের মানুষের অসম সাহসী দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে দীর্ঘ 1.5 যুগের স্বৈরশাসক বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যে ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, দেশ এবং জাতির ভয়াবহ ক্ষতি এবং সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। যে ফ্যাসিবাদকে সরাতে গিয়ে শুধু জুলাই আর আগস্টে 1,500-এরও বেশি বাংলাদেশের নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। 30,000-এরও বেশি মানুষকে তারা নির্মম নিষ্ঠুরভাবে আহত করেছে। 5 শতাধিক মানুষের চোখ তারা নষ্ট করেছে। গুলিবিদ্ধ আহত হয়েছে শত শত মানুষ, হাজার হাজার মানুষ আজকে আহত অবস্থায় আছে। গত 1.5 যুগে 1,000-এরও বেশি মানুষকে তারা ক্রস ফায়ার আর গুম করেছে। বাংলাদেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করেছে। জাতিসংঘ, মানবাধিকার কমিশন, বাংলাদেশের অনেকগুলো সংস্থা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার এই সুলভ সম্পদ বাংলাদেশের বাইরে তারা পাচার করেছে। বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে, নির্বাচন সহ বাংলাদেশের প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে। একটি জাতিকে কার্যকর, একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন 2024-এর 8 আগস্ট দায়িত্ব নিয়েছেন।